ॐ सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहि तेजस्विना वधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। हरि ओम। আজকে আমাদের সামান্য বিষয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলে আমাদের আজ শপথ নেওয়ার উচিত। আজকে সমগ্র ভারতবর্ষে অক্সিজেনের অভাব। এই অক্সিজেনের অভাব, এই বিশ্ব পরিবেশে এই অক্সিজেনের অভাব কেন? আমরা সেই গাছেদের বাংময় ভাষা, গাছেদের যে আমরা সমস্ত ভাবে গাছকে কেটে শেষ করে ফেলেছি। একটি গাছ কতজন মানুষকে অক্সিজেন দান করছে, কিন্তু সেই অক্সিজেনকে আমরা গাছটাকেই কেটে ফেলে কি করছি? কৃত্রিম অক্সিজেন নিয়ে আজকে দৌড়াচ্ছি হসপিটালে, পাড়ায়, বাড়িতে বাড়িতে। সেই যে কবি বলে গেলেন, দাও ফিরে সে অরণ্য। সেই অরণ্যের কি আমরা কতভাবে অবহেলা করছি। আমাদের এই সমগ্র ভারতবর্ষে যে এখন কংক্রিটের অরণ্য, চারিপাশে শুধু কংক্রিটের অরণ্য, সমস্ত বড় বড় ফ্ল্যাট, সেই কংক্রিটের অরণ্য আজকে সেখানেও অক্সিজেনের অভাব। পরিবেশ এইভাবে দূষিত হয়ে পড়েছে। এরপর কলকাতা কেন, দিল্লিতেও বহু জায়গায় মানুষের ঘরে অক্সিজেন ঢুকবার কোনো সুযোগ নেই। তারা গাছগুলোকে কেটে কেটে বন জঙ্গল সব নষ্ট করে ফেলেছে। তাহলে আমরা অক্সিজেন পাবো কোথায়? আজকে একজন গ্রামে গেছে, গ্রামে গিয়ে দেখে এক বাবু একটি আরাম কেদারা, সেটি সে 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলো। তার ওই 10তলা ফ্ল্যাটে বসে সেই ওই কাঠের যে কেদারা, ওইটায় বসে বসে দোল খাবে। কিন্তু সেই বাবুর কখনো মনে হয় না যে এই যে কাঠটায় বসে আমরা দোল খাচ্ছি, এই যে প্রকৃতির এই যে গাছটা যেভাবে কাটা হয়েছে, সেই গাছটা কতজন মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তুলত। আমরা তো সর্বদা দূষণ ছেড়ে যাচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে যাচ্ছি। কিন্তু এই অক্সিজেনের অভাব আরও আগামী দিন। সরকারও বলছে তোমরা দূষণ কমাও। সমস্ত শহরে শুধু এসি রুম, সেই এসি রুম থেকে যে কার্বন ডাই অক্সাইডগুলো বেরিয়ে আসছে, তাতে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে। তো আমাদের মধ্যে যদি সেই চৈতন্য না ফেরে, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ কতদিন আগে বলে গেলেন, তোমাদের চৈতন্য হোক। কোথায় আমাদের সেই চৈতন্যর পথ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সেই পঞ্চবটী বন, সেই বনের মধ্যে গিয়ে তিনি ধ্যান করতেন, ধ্যানে বসতেন। সেখানে ফুল ফুটত, জবা ফুল, নানান রূপ ফুল ফল, সেই পঞ্চবটী বন। আমরা সেই ঠাকুরের কথায় বলি, সুর করে লেখক গায়ক গেয়ে চলেছে,
পঞ্চবটি পাতায় পাতায় তোমারই নাম লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা? সেই যে ভারতবর্ষের পঞ্চবটি বন, ঠাকুর দেখিয়ে গেলেন এই বনকে রক্ষা করা দরকার। এই জঙ্গল, আজ কোথাও সেই জঙ্গল বাংময় ভাষায় বলছে, একটি গাছ বলছে আমাকে হত্যা করো না। আজ আমরা অরণ্য সপ্তাহ পালন করি, কেউ গাছ পুঁতছি না, অথচ পেপারে পত্রিকায় বলে যাচ্ছি অরণ্য সপ্তাহ। কেন অরণ্য সপ্তাহ হবে? অরণ্য সবসময় সারা বর্ষ অরণ্য সপ্তাহ চলুক, এই জন্য সারা বিশ্বের মানুষের কাছে আমি আবেদন করব, প্রত্যেকটা দিন যেন অরণ্য সপ্তাহ হয়। তাহলে একদিন আমাদের ওই অক্সিজেনের অভাব হবে না। আর যারা বড় বড় ফ্ল্যাটে আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে ফ্ল্যাটের যে ঝুল বারান্দায় অন্তত একটা করে তুলসী গাছ রাখুন। একটা করে সামান্য যে সামনে যে জায়গাটা ঝুল বারান্দায়, সেখানে কতগুলো গাছকে রাখুন। সে আপনাদের মানি প্ল্যান্ট হোক আর যে গাছই হোক, তার সঙ্গে একটা তুলসী গাছ। আমরা আমাদের কলকাতায় যে মেসের পরিবেশে আমরা রয়েছি, সেখানেও আমরা সুন্দর করে কয়েকটি তুলসী গাছকে ঝাপুর ভাবে সেই তুলসী গাছ আমাদের অক্সিজেন দান করছে। পেয়ারা গাছ, তুলসী গাছ, গোলাপ গাছ আমরা সকলেই রক্ষা করে চলেছি। প্রত্যেকটা মানুষের উচিত তার বাড়িতে অন্তত প্রতিটা ফ্লোরে 4টে করে তুলসীর টব রাখা দরকার। তাতে সেই মানুষটারও অক্সিজেনের অভাব মিটবে। এবং প্রত্যেকটা মানুষের ফ্ল্যাটের চারপাশে যতটুকু যার জায়গা আছে, তাদেরকে অনুরোধ করব অন্তত যে কোনো গাছকে লাগান। আজকে এই আমফানে, আজকে এই ইয়াসে যে ঝড়ের দাপটের ভয়েতে কত গাছকে কেটে ফেলা হলো, তারাও তো অক্সিজেন দিত। তো আজকে আমাদের সেই অক্সিজেন নিয়ে ভুগতে হচ্ছে। গঙ্গায় সে তো বলবার কথা নয়, কত কি ভেসে আসছে, যে জল আজকে সাধুরা পান করে জীবন ধারণ করত। সেই কখনো কখনো সেই রূপ একটা দেহ, কখনো শহরের পচা জল সব ওই গঙ্গার মধ্যে গিয়ে পড়ছে, কখনো দেহ ভেসে আসছে। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা যদি একটু নিজেরা সচেতন হই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনিও গাছ পুঁতেছেন সেই তার পঞ্চবটি বনে। আমরা কই অনেক পার্কে দেখা যায় গাছের অভাব, গাছ নেই। সেখানে শিশুরা খেলছে ভালো করে, গৃহের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে কোনো অক্সিজেন পাচ্ছে না। তাই না কবি চিৎকার করে বললেন, দাও সে ফিরে অরণ্য। সে কথা আমরা কোথায় শ্রবণ করছি? অথচ এই বিশ্ব পরিবেশ আজ যেন মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। অশুভ ভাইরাস, করোনা ভাইরাসের যে এই রূপ দাপট, আজ গৃহবন্দী দশাতেও মানুষের অক্সিজেন ঘরের মধ্যে কৃত্রিম অক্সিজেন কিনে রাখতে হচ্ছে, কিনা তার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে এমনও অবস্থায়
বুঝতে পারা গেছে যে সেই ঘরে, সেই গৃহের মধ্যে অক্সিজেন ঢুকছে না, আশপাশে কোনো গাছ নেই। ড্যাম্প ঘরে, বদ্ধ ঘরে বহু মানুষ বসবাস করছে। সেখানে অক্সিজেন কোথায়? তো আমরা এই অধ্যাত্ম শক্তি বোধের দ্বারা আমাদের যদি চৈতন্য না আসে, একটা গাছের যে সেই নীরব ভাষা যদি আমরা বুঝতে না পারি, একটি গাছের যে সেই তার প্রকাশ, একটা ফুল সে আপনি ফোটে। আমরা একটা বকুল গাছকে কেটে ফেলছি। একটি বকুল গাছ, একটি আমলকি বন, আমলকি বনকে এখনো সেই শিশুকালে আমরা পড়েছিলাম না, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। সেই আমলকি গাছটাও ভয়তে তার বুকটা দুরদুর করছে, যদি কোনো এক প্রমোটার এসে সেই জায়গায় সব গাছগুলিকে কেটে ফেলে এই কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে মহাবিশ্বে। এই মানুষ যদি সচেতন না হয়, আমরা যদি সচেতন না হই, আমাদের মধ্যে যদি সেই চৈতন্য পথ, যদি সেই চৈতন্যের কথা ঠাকুরের, সেই চৈতন্য বোধ, ঠাকুর তাই তো বললেন, তোমাদের চৈতন্য হোক। একটা গাছকে কতভাবে আমরা সুযোগ পেলেই কেটে সেখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, কংক্রিটের জঙ্গল ভরে উঠছে চারপাশে। এই মহাবিশ্ব আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করতে চলেছে 5 তারিখে। এই যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, শুধু আমরা মুখে মুখে বলছি, সেই যে কবির প্রকাশ কইছে, গাছগুলো ভয় কাঁপছে। আজকে কাক, সেই ঝাড়ুদার পাখি, এ আমরা কখনো খাবারও দিই না। সেই ঝাড়ুদার পাখি পরিষ্কার করছে শহরকে, কিন্তু আমরা ঘরের মধ্যে একটা কাকাতুয়া টিয়া পাখি, তাকে যত্ন করে একটা লঙ্কা খাওয়াচ্ছি, অথচ কাক আসলে তাকে মেরে তাড়াচ্ছি। এই প্রকৃতির প্রাণী, যত রকম প্রাণী আছে প্রকৃতিতে, সবাই কিন্তু প্রকৃতিকে ভালোবাসে। তারা জানে তাদের এই বন, তাদের জঙ্গল, তাদের আশ্রয়, তাদের সেই এসি রুমে থাকতে হয় না। এই যে পরিবেশ দূষণ, চারিদিকে কার্বন ডাই অক্সাইড, গাড়ির গ্যাস, এ থেকে প্রকৃতি রক্ষা করবার জন্য কত গাছ আমরা প্রতি মুহূর্ত কেটে ফেলছি, ধ্বংস করছি। এমন লোক আছে চন্দন কাঠের খাট ব্যবহার করছেন, ভাবা যায়? সেই পালঙ্ক, সেই যে বড় বড় বৃক্ষগুলোকে হত্যা করে, শাল, সেগুন, তারা কত আলাপে বৃষ্টির সময় মাথা নাড়া দেয়। সেই কাল বৈশাখীর ঝড় আজকে হারিয়ে গেছে। প্রকৃতিতে
অক্সিজেনের অভাব ক্রমশ বাড়ছে। তাই এই মহাবিশ্বে আমাদেরও উচিত এই বিশ্ব পরিবেশে শপথ নেওয়া যে প্রতিদিন প্রত্যেকটা মানুষ যেন একটি গাছ পোঁতে, তার ফ্ল্যাটের চারপাশে সে যেন অন্তত পক্ষে ছোট ছোট চারা গাছ, ফুল গাছ, তার মধ্যে একটা তুলসী গাছ যদি তার ঝুল বারান্দায় রাখে, তাহলেও তারা অক্সিজেন দান করবে জীবনটাকে রক্ষা করবার জন্য। তাই এই মহাবিশ্বে ঠাকুরের সেই পঞ্চবটী বন আজ কোথায়? যতগুলো আশ্রম আছে, শ্রীরামকৃষ্ণ আশ্রম, অধিকাংশ আশ্রমের আশেপাশে একটি করে পঞ্চবটী আশ্রম, পঞ্চবটী বন তৈরি করবার জন্য আমি মহারাজদের কাছে কায় মনোবাক্যে আবেদন করছি। প্রত্যেকটা আশ্রমের পাশে অন্তত একটি করে পঞ্চবটী বন তৈরি করুন। এছাড়া পথ কোথায়? আজ অক্সিজেনের জন্য মানুষ হাহাকার করছে। গাড়ি করে বিদেশ থেকে অক্সিজেন আসছে, অক্সিজেনের মেশিন আসছে, অক্সিজেন তৈরি। কই তারা তো 100টা গাছ দান করতে পারে টবে টবে সমস্ত এলাকায়, যে তোমরাই গাছগুলোকে নিয়ে নিজেদের ঘরের আশপাশে রাখো। কই তারা তো করছে না। তা আমাদের চেতনা কোথায়? ঠাকুর যে বলে গেলেন তোমাদের চৈতন্য হোক। আজ গঙ্গার জল পান করতে পারছি না। আজ খোলা মাঠে আমরা গেলে পারে গাছ নেই, চারপাশে শুধু কংক্রিটের বিল্ডিং আর মানুষের হাহাকার অক্সিজেনের জন্য। আজ এই বিশ্ব দিবস, এই দিবসে, এই পরিবেশ দিবসে সকলের সচেতন হোক, সকলের মধ্যে সেই ঠাকুরের চৈতন্য শক্তি প্রবেশ করুক। তদ্ধার্থ বোধের মধ্য দিয়ে আমরাও যদি প্রত্যেকে গৃহে একটি করে গাছ লাগাই, অন্তত টবে, তাহলেও আমাদের পরিবেশ সুস্থ হবে, আমরা অক্সিজেন পাব। তাই এইটুকু বলে সকলকে ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের এই প্রাণারাম চ্যানেল পবিত্র সুর শ্রীরামকৃষ্ণের সেই যেন সেই গ্রামীণ আলো ইউটিউবের মধ্য দিয়ে পবিত্র সুর বারবার মানুষের কাছে যেমন ঠাকুরের কথা প্রকাশ করছে, তেমনি এই বিশ্ব পরিবেশেও প্রত্যেকটা আশ্রম আজ গাছে ভরে উঠুক। প্রত্যেকটা গৃহে প্রত্যেকে অন্তত একটি করে গাছ রক্ষা করুন টবেতে, যে গাছ আপনার ভালো লাগে। এই 20 তলা 10 তলা যত ফ্ল্যাট আছে সবার কাছে আমার আবেদন যে প্রত্যেকে একটু করে গাছ আপনাদের ওই বারান্দায় রাখুন টবের মাধ্যমে। এইটুকু বলে যদি আপনাদের এই ভাবনাগুলো একটু ভালো লেগে থাকে, আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন।
এইটুকু বলে সকলকে শ্রদ্ধা জানাই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম। নমস্কার।